বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেল থেকে মুক্তির নির্দেশ। গতকাল অন্তর্বর্তী সরকার গঠনের বৈঠকে খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রপতির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের বৈঠক শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে সব রাজনৈতিক বন্দীকে নিঃশর্ত মুক্তিরও নির্দেশ দেওয়া হয়। এদিনের বৈঠকে আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধাও জানানো হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। কড়া পাহারায় রয়েছে শিলিগুড়ি লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্ত। ফুলবাড়ি সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারি। সীমান্তে পরপর লরি দাঁড়িয়ে রয়েছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছিলাম। সেখান থেকে দেখতে পাচ্ছেন পেট্রাপোল সীমান্তের ছবিও। উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্ত, সেখানেও সেই সীমান্তেও একেবারে কড়া নজরদারি রয়েছে বিএসএফ এর। সীমান্তে পরপর পণ্যবাহী লরি দাঁড়িয়ে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধর কাছে যাব। অনিরুদ্ধ, আজকে এই পেট্রাপোল সীমান্ত, পেট্রাপোল ওই পাশে বেনাপোল রয়েছে, সেই সীমান্তের আজকে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ সকাল থেকে? সেখানে কি যারা বাংলাদেশিরা যারা ফিরতে চান দেশে, তাদের ভিড় কোনোভাবে সকাল থেকে নজরে পড়ছে? দেখো সান্নিক, যেমন বাংলাদেশে যাওয়ার জন্য যে সমস্ত যাত্রীরা এখানে এসে থাকে প্রতিদিন স্বাভাবিকভাবে যেরকমভাবে ভিড় থেকে থাকে, অর্থাৎ পেট্রাপোল সীমান্ত দিয়ে স্বাভাবিক অবস্থায় 5000 যাত্রী যাতায়াত করে প্রতিদিন। সেখানে কিন্তু একদমই ফাঁকা শুনশান পেট্রাপোল বলা যেতে পারে। 2-1 করে যাত্রী সকাল থেকে বাংলাদেশমুখী যাচ্ছে এবং বাংলাদেশ থেকে আসছে। আমরা এমন যাত্রীদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছিলাম যে বাংলাদেশ থেকে যারা আসছে তারা কিন্তু জানাচ্ছে যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে তারা দেশ ছেড়ে এই দেশে কাজের জন্য আসতে হচ্ছে অনেকের। এবং পেট্রাপোলে যে পরিস্থিতি রয়েছে, আজ সকাল থেকে কিন্তু পেট্রাপোলে আমদানি রপ্তানি বন্ধ এবং সকাল থেকে বিএসএফ এর তৎপরতা চোখে পড়ার মতন। কারণ বিএসএফ এর উচ্চ পদস্থ কর্তারা আজ পেট্রাপোল সীমান্তে আসতে পারে তেমন বিএসএফ সূত্রে খবর রয়েছে। সেই কারণে সকাল থেকেই তৎপরতা রয়েছে বিএসএফ এর মধ্যে এবং বিএসএফ প্রায় 50 মিটার এলাকা ফাঁকা করে রাখছে। তারা এখনো পর্যন্ত পেট্রাপোল সীমান্তে কড়া নজরদারি রেখেছে, এটা বলা যেতে পারে। অন্যদিকে যাত্রী যাতায়াত বলা যেতে পারে আগের থেকে অনেকাংশেই কম, একদম তলানিতে থেকেছে বলা যেতে পারে। অন্যদিকে আমদানি রপ্তানি আজ থেকে সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত আমদানি রপ্তানি হয়নি, আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। পেট্রাপোল সীমান্তের একটা তাৎপর্য রয়েছে, কারণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল সীমান্ত। এরকম দিনের পর দিন বন্ধ হলে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে বলেও কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছে। একেবারে সীমান্তের দুপারেই যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের যেমন ক্ষতির আশঙ্কা রয়েছে, পাশাপাশি প্রচুর পণ্যবাহী লরি, সেই লরিগুলো দাঁড়িয়েছিল, আমরা সেই ছবিও দেখতে পেলাম। শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি বাংলাবান্ধা বর্ডার, সেই বর্ডারের ছবিও দেখাবো। এখানেও কিন্তু সকাল থেকে একেবারে শুনশান ছবি। রোজ এই বর্ডার দিয়ে রোজ প্রতিদিন প্রচুর পণ্যবাহী লরি যাতায়াত করে, আজকে সেই ছবি কিন্তু একেবারে শুনশান। আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন আমাদের সঙ্গে, পার্থর কাছে যাব। পার্থ, ফুলবাড়ি সীমান্ত, প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে আমরা দেখেছি প্রচুর লরি যাতায়াত করে, এই রাস্তার আজকে কি ছবি চোখে পড়ছে? দেখো, গত কয়েকদিন ধরেই যেভাবে বাংলাদেশ অশান্ত হচ্ছে এবং গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে চলে আসার পর আরও পরিস্থিতি কিন্তু অগ্নিগর্ভ হয় এবং একেবারে থমথমে শান্ত হয়ে রয়েছে এই ফুলবাড়ি সীমান্ত। এই সীমান্ততে শুধু ভারত থেকেই নয়, আমাদের দেশ থেকেই নয়, নেপাল ভুটান থেকেও কিন্তু পণ্য যেমন আমদানি রপ্তানি হয় তেমনি কিন্তু আমদানি হয়। স্বাভাবিকভাবে প্রচুর লরি সারি সারিভাবে দাঁড়িয়ে আছে এখানে। আবার প্রচুর লরি যারা গিয়েছিল মাঝখানে যখন খোলা ছিল বাংলাদেশ এই সীমান্ত, সেই সময় যারা গিয়েছিল সেসব লরিও কিন্তু ওপারে আটকে রয়েছে এবং স্বাভাবিকভাবেই গোটা এলাকা একেবারে থমথমে এবং যে নিরাপত্তা ব্যবস্থা তা কিন্তু আরও জোরদার করেছে। গতকাল থেকে আরও জোরদার করা হয়েছে সীমান্তের নিরাপত্তা এবং সকাল থেকে যেমন একদিকে অঝরে বৃষ্টি পড়ছে তবুও কিন্তু আমরা দেখছি কিছুক্ষণ আগে গেট খোলা হয়েছে। যারা ওপারে রয়েছে অনেকেই এপারে চিকিৎসার জন্য যেমন আসবেন, কাজের জন্য যেমন আসবেন, আবার এপারে যারা আটকে রয়েছেন যারা চিকিৎসা করাতে এসেছিলেন তারাও আজ ফিরে যাবেন। গতকাল আমরা দেখেছি প্রায় 70 থেকে 80 জন বাংলাদেশের বাসিন্দা তারা চিকিৎসা এবং
অন্যান্য কাজে কেউ বা বেড়াতে এসেছিলেন তারা ফিরে গেছেন। আজও কিন্তু আর কিছুক্ষণ পর বেলা 10টা নাগাদ সেই পথ দিয়ে যাতায়াত শুরু হবে এবং স্বাভাবিকভাবে যেটা বিএসএফ সূত্রের খবর, নিরাপত্তা ব্যবস্থা যেমন গতকাল থেকে অনেকটাই জোরদার করা হয়েছে এবং যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে ফুলবাড়ি সীমান্ত ওপারে বাংলাবান্ধা অর্থাৎ পঞ্চগড় জেলার বাংলাবান্ধা, যেখানে কাল আমরা দেখেছি যে অশান্তির ছবি শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে চলে আসার পর সেখানে আওয়ামী লীগের মন্ত্রী নেতাদের ফ্লেক্স যেভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়, এমনকি বিকেলবেলা আবার বিজয় উল্লাসও করে। একেবারে সেই ছবি আমরা গতকাল দিনভর দেখেছি এবং তারপরে ফুলবাড়ি সীমান্ত আজকে একেবারে শুনশান। অনেক ধন্যবাদ তোমায় পার্থ।